আসলে এবার পরের খবরে নজর রাখবো স্বাস্থ্য সাথীর কার্ড অর্থাৎ রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে কি ঘটেছে এটাই যে আবর্জনার স্তূপের মধ্যে থেকে শয়ে শয়ে স্বাস্থ্য সাথীর কার্ড পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য সাথীর কার্ড কেন আবর্জনার স্তূপে প্রশ্ন উঠছে এবং কোথায় পাওয়া গেছে এই স্বাস্থ্য সাথীর কার্ডগুলো? এই স্বাস্থ্য সাথীর কার্ডগুলো ভাঙড় থেকে উদ্ধার করা হয়েছে। কাশীপুর থানার ভোগালীর 2 নম্বর অঞ্চলের ছবি দেখতে পাচ্ছেন। কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। আমাদের সহকর্মী আলমগীর মোল্লা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আলমগীর, এই যে ভাঙড়ে স্বাস্থ্য সাথীর এতগুলো কার্ড, শয়ে শয়ে কার্ড আবর্জনার স্তূপে কি করে এলো, এই স্বাস্থ্য সাথীর কার্ডগুলো কাদের, সেগুলো সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? ভোমরু এলাকার ঘটনা। সেই ভোমরু এলাকায় একেবারে একটি পুকুরের মধ্যে আবর্জনা স্তূপের মধ্যে থেকে এই স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার হয়েছে এবং যার মধ্যে 87টি ব্ল্যাঙ্ক কার্ড রয়েছে যেগুলিতে কোনো নাম লেখা নেই, আর 58টি কার্ড রয়েছে যেগুলিতে স্বাস্থ্যসাথীর কার্ডগুলিতে একেবারে উপভোক্তাদের নাম লেখা রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যখন ওখানে পড়ে থাকতে থাকে তখন উত্তর কাশীপুর থানার পুলিশকে খবর দিলে উত্তর কাশীপুর থানার পুলিশ যে সেগুলিকে উদ্ধার করেছে। তবে স্থানীয় বাসিন্দা এবং বেশ কয়েকজন যেটা দাবি করছে যে এলাকার আইএসএফ এর পঞ্চায়েত সদস্য, সেই পঞ্চায়েত সদস্যের ছেলে এই স্বাস্থ্যসাথী কার্ডের টেন্ডার নিয়ে তিনি কাজ করেন, অস্থায়ী একজন কর্মী, এবং তিনি কিন্তু সেই কার্ডগুলি তার বাড়িতে মজুত করে রেখেছিলেন। এবং তিনিও যেটা স্বীকার করেছেন পুলিশের সামনে যে ছোট ছোট বাচ্চারা তার বাড়ি থেকে নিয়ে এসে সামনে ফেলে দিয়েছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি যেমনটা দাবি করছেন এর পিছনে বড়সড় কোনো চক্রান্ত রয়েছে। ইতিমধ্যে তিনি স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন বলেছেন এবং এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে তিনি স্বাস্থ্যসাথী যারা দপ্তরের আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করবেন। অন্যদিকে এই যে পঞ্চায়েত সদস্য, আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ছিল, তাকে কিন্তু ইতিমধ্যেই থানায় তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই সমস্ত স্বাস্থ্যসাথী কার্ডগুলি কোথা থেকে এলো এবং কেন ওখানে ফেলে দেওয়া হলো। অন্যদিকে রনিকা, একেবারে বলা যেতেই পারে যে স্বাস্থ্যসাথীর মতো একটি গুরুত্বপূর্ণ কাজ, সেই কার্ডগুলিকে একেবারে পুকুরে পড়ে থাকতে থেকে সাধারণ মানুষের মধ্যেও একেবারে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যে এই সমস্ত কার্ডগুলিকে একেবারে যে স্বাস্থ্যসাথী কার্ডে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পায় সেই স্বাস্থ্যসাথী কার্ডগুলিকে পুকুরের মধ্যে কেন ফেলে দেওয়া হলো? তবে এই যে পঞ্চায়েত সদস্যের ছেলে মিজানুর মোল্লা তিনি যেমনটা দাবি করছেন যে এই কার্ডগুলি রিজেক্ট কার্ড, সেই কার্ডগুলিকে তার জন্যই তার বাড়িতে মজুত করে রাখা ছিল। তবে অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে একজন অস্থায়ী কর্মী তার বাড়িতে কিভাবে এই স্বাস্থ্যসাথী কার্ডগুলো মজুত করা ছিল, সেগুলো যদি রিজেক্টই হবে সেগুলিকে তাহলে বিডিও দপ্তর বা স্বাস্থ্যসাথী দপ্তরে জমা দেওয়া দরকার ছিল। রনিকা, একেবারে যদি সেই কার্ডগুলোর কোনো গ্রহণযোগ্যতাই আর না থাকে তাহলে স্বাস্থ্য দপ্তরে সেই কার্ডগুলো চলে যাবে, সেগুলো নিশ্চয়ই পুকুর বা আবর্জনার মধ্যে পড়ে থাকবার কথা নয়। অনেক অনেক ধন্যবাদ আলমগীর। বাড়ির পাশে স্বাস্থ্যসাথী কার্ড পড়ে রয়েছে। বাড়িতে টিউশন পড়া ছেলে পিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে। মানে কাদের কার্ড এগুলো কি জানেন? না, মানে কি কাজ করে? স্বাস্থ্যসাথীর কাজ করে এনারা আর কি। ছেলে পিলে নিয়েই ফেলেছে, বাড়িতে ছেলে পিলে পড়ে তো অনেকটা ছেলে। কতগুলো কাজ ছিল? কতগুলো ছিল সেটা তো বলতে পারবো না আমি।